এ ভাই কতক্ষণ ধরে বলতেছি ওয়াশরুমটা কই, ওয়াশরুমটা কই। এই কলেজের সবার কি কানের সমস্যা নাকি? এ নে ভাই, তোর স্লোগান তুই দে। কে রে ভাই তুই? এই গ্যাঞ্জামের মাঝখানে কই থেকে পয়দা হইছস? কে? আমি? হ্যাঁ তুই। আর তুই জানোস আমরা এই জায়গায় কিসের জন্য আন্দোলন করতেছি? না, কিসের জন্য? আর লিখতে হবে না, বাসায় চলে যাও। স্যার আপনি বোধহয় ভুলে গেছেন আমি কে। হ্যাঁ মনে আছে, কিন্তু আপাতত আমি তোমার শিক্ষক আর তুমি আমার ছাত্র, এতটুকু মনে রাখলেই হবে। স্যার এবার মনে হয় বেশি বেশি হয়ে যাচ্ছে, খাতাটা ভালোই ভালো দিয়ে দেন, না হলে সমস্যায় পড়বেন। আর আপনি তো জানেনই আমি কার ভাই। আফসোস, তুমি ওনার ভাই, নিজে নকল করে তুমি তোমার ভাইয়ের নামটা ডুবাচ্ছ। আর সমস্যা, শিক্ষকরা এমন হাজারটা সমস্যার সমাধান করে বলেই আমার মতো অমানুষগুলো মানুষ হচ্ছে। আউট। হাজারটা সমস্যার সমাধান করেন না, পারলে এই সমস্যাটার সমাধান করে দেখান। একটা শিক্ষককে এইভাবে অপমান করা হইলো, আর সেখানে তোদের কলেজ কর্তৃপক্ষ বা ছাত্র অধিকার সংঘ কেউ কিছু বললো না। সো স্যাড। চল, আমিও তোদের সাথে আন্দোলন করব। আজকে আন্দোলন করতে হলো কলেজের পিছে, কালকে আন্দোলন হবে নাকি তার কোনো ঠিক নেই ভাই। কি হইলো? গতকালকের ঘটনার জন্য আমার আর কোনো আফসোস নাই। ওই একটা ঘটনার জন্যই তোমরা আজকে সবাই একত্রিত হইতে পারছো। অন্যায় দেখে দমে যাওনি, প্রতিবাদ করছো। মনে রেখো, 52 ভাষা আন্দোলন, 54 যুক্ত ফ্রন্ট নির্বাচন, 66 6 দফা, 69 গণ অভ্যুত্থান, 70 সাধারণ নির্বাচন এবং 71 বিজয় সহ প্রত্যেকটা জায়গায় ছাত্রদের অবদান ছিল অতুলনীয়। আর এই অর্জনগুলোই আমাদের অনুপ্রাণিত করে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার, যার ফলশ্রুতিতে আজকের আমাদের এই ছাত্র অধিকার সংঘ। কিন্তু আফসোস, আজকে আমাদের ছাত্র লিডার আমাদের মাঝেই নেই, কিন্তু থাকলে হয়তো। আরে স্যার, আবার আর একটা সমস্যা নিয়ে আসছেন। প্রমাণ করে উস্কে লাভ আছে? গরু দিয়ে কখনো ভাগের কাম হয় শুনছেন? এরা হলো এক একটা গরু। এগোকারের সাহস আছে আমার সামনে দাঁড়ায় কথা কইব? আছে নাকি কেউ ভাগের বাচ্চা? সমস্যা সৃষ্টি হয় সমাধানের জন্য। আর গরু, আজকে দেখো কতগুলো সারের পাল নিয়ে আমি দাঁড়িয়ে আছি। ওরে বাপরে, ডরাইছি। সারের লগে সারের পাল, গুতা দিব নাকি আবার? আরে বাপ রে বাপ, এই শীতের মধ্যেও দেখতেছি ব্রোর রক্ত গরম। ঠান্ডা করতে হবে, চলায়। এই গরুর খামারে বাঘ কোথা থেকে আসলো? কে তুমি ভাই? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আমি আপনাদের এখানের পিয়ন গিয়াসউদ্দিনের সাথে দেখা করতে এসেছিলাম। গিয়াস? কিন্তু গিয়াস তো আরো 2 বছর আগে মারা গেছে। ও, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো স্যার, ওনার কোনো রিলেটিভ বা কাছের মানুষ তো আছেন? তা ঠিক আমি জানি না, যাই হোক তুমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। ছেলেগুলো খুব ডেঞ্জারাস। এত কিছুর পরে আমার মনে হয় না ওরা শুধু শুধু বসে থাকবে। কিন্তু স্যার, আমি তো আমার বাবার ইচ্ছাটা পূরণ না করে এখান থেকে যেতে পারবো না। আহা, আরে ভাই তুমি বুঝতেছো না, এইখানে সামান্য বিষয় নিয়ে একে অন্যকে মার্ডার করে ফেলে। এই মন্টি, তুই এক কাজ কর, তুই ওরে বাসে তুলে দিয়ে আয়। এ ব্রো, এ ভাই শোন না। জসিম, জি ভাইজান, কিছু লাগবে? করছিস? এই আব্বারে গোসল করাতে হবে তো, তাই পানি তুলতেছি। তুই একা কেন? বাড়িতে কি আরেকজন নাই? ছোট তো বাড়িতে নাই ভাইজান। কোথায়? তা তো জানি না ভাইজান, কিন্তু আব্বারে গোসল করাতে হবে, দেরি হয়ে যাইতেছে, আমি যাই। আরে এ শোন না, এ ব্রো। কি রে ভাই, তুই আমারে ফলো করতেছস? একটা হেল্প করতে পারবি ভাই? কি হেল্প? আচ্ছা, এখানে একদিনের জন্য আশেপাশে থাকার কোনো জায়গা হবে? থাকার জায়গা তো আছে, খুব সুন্দর, খুব মনোরম পরিবেশ, খুব নিরিবিলি। আরে বাহ, তাহলে তো ভালোই হয়। কোথায়? কবরস্থান যাবি? আরে ভাই, একদিনের জন্য তুই একটু ম্যানেজ কর না ভাই। ধর। এ ব্রো, এ ভাই। তারপরেও জান, হ্যাঁ হবে দেখা। আচ্ছা ভাই, তুই কারে কল দিতেছস বারবার? বাবাকে। আচ্ছা, তোর বাবার এমন কি ইচ্ছা যেটা পূরণের জন্য লাইফের রিস্ক নিয়ে তুই এখানে থেকে গেলি? সেটা তো তোকে বলা যাবে না ভাই, কিন্তু হ্যাঁ, যদি গিয়াসউদ্দিনের কাছের কেউ থাকতো ওরে বলা যেত। আছে তো? আছে মানে বুঝলাম না। আলী স্যার যে বললো। আরে উনি তো ওই বান্দার নাম নিজের মুখে নিবে না, তাই এরকম বলছে আর কি। কে ও? 15 ব্যাচের লিডার। আচ্ছা, কোথায় ও? ওনার কথা আর বলিস না ভাই, 4 দিন যাবত গায়েব। মাঝে মাঝে এমন হাওয়া হয়ে যায়, না অফলাইনে পাওয়া যায় না অনলাইনে। আচ্ছা, ওইদিকে আবার বাবা খুব অসুস্থ, কিন্তু ওর সাথে দেখা না করে তো আমি যাইতেও পারতেছি না। দোয়া কর ভাই, যেন বাবা বেঁচে থাকতে থাকতে বাবার শেষ ইচ্ছাটা পূরণ। শেষ ইচ্ছা যদি জীবন ভিক্ষার জন্য হয়, তাহলে ভাবছি আর লাভ নাই। কারণ আমি এক পাপকে শেষ করার জন্য তোর মতো হাজার মায়ের পুণ্যকে মারতে পারি। কিরে ভাই, কই তুই? মন্টি? মন্টির গ্রামে জানি কোন আত্মীয় মারা গেছে, সকালে মন্টি ওইখানে চলে গেছে।
তোর ভাই ভিতরে থাকাটাই সেভ। মন্টি কইতে কইছিল তাই তোরে কইলাম, বাকিটা তোর ইচ্ছা। স্যার আপনাদের কি হয়েছে? শয়তানকে মারতে গিয়ে দায় লেগে হাতটা কেটে গেছে। নতুন তাই না? আরে নতুন মানে তো আমাকে মেহমান, আর মেহমানের মেহমানদারি কিভাবে করতে হয় আমার খুব ভালো করে জানা আছে। মাত্র এই কয়জন নিয়ে মেহমানদারি? আরে বাহ, আছে ভাই কই তুই নামটা কি শুনি? কলিজাওয়ালা। এই দাঁড়া, তোরে গতকাল বানাইছিলাম না? হ্যাঁ, এর মধ্যে হিসাব নিতে চলে আসছোস। আরে ভাই হিসাব নিকাশ স্যার আজকে অনেক কিছু দিব আপনারে, যা কল্পনাও করতে পারবেন না। ফ্রিতে দেবো আজকে, ফ্রিতে। ছোট ভাই, তোর বাপ কি তোর পেছনে ভান্ডার গুজেতেছে নাকি? আরে তুই জানোস ওই কি করছে? ও বাইরে থেকে আয়া রকির গায়ে হাত দিছে। আর তুই এখানে কি করস? যা এখান থেকে, যা যা। আচ্ছা গেলে কি করবি? টাইম আপ, নেক্সট কোশ্চেন। না গেলে কি করবি? বুঝলাম না, তুই ওর সাইড নিয়ে আমাদের সাথে তর্ক করতেছিস? আরে বাঘ তো বাঘের সাইডে নেবে না, এতে জঙ্গলেরই মঙ্গল। আর জঙ্গল ততক্ষণই ভয়ঙ্কর যতক্ষণ জঙ্গলে থাকে বাঘের বিচরণ। কিন্তু সেই জঙ্গলের রাজা কিন্তু বাঘ না, অন্য কেউ, এটাও মাথায় রাখিস। আরে পাগলা, ইতিহাস ঘেটে দেখ, কোনো রাজাই তার রাজত্ব টিকে রাখতে পারে নাই, তোর রাজাও পারবে না। শোন, ভাইরে যদি জানাই ফলটা কিন্তু ভালো হইব না। তোর ভাই কি ফলের বিজনেস শুরু করছে নাকি রাজনীতি ছেড়ে? ফল ভালো হবে। দাঁড়া, বাইরে জানাইতেছি। তুই কিছু মনে করিস না, ওরা একটা এমনই। এখানে কেন আসছিস? এই এখানকার পিয়ন গিয়াসুদ্দিনের সাথে দেখা করতে। উনি তো নেই, 2 বছর হলো মারা গেছে। তুই ওনাকে যেটা বলতে চাইছিলি সেটা আমাকে বলতে পারিস। আরে না না, আমার ওনাকেই বলতে হবে, ওনাকে ছাড়া আমি আর কাউরে বলতে পারবো না। আচ্ছা বুঝতে পারছি, তাহলে ভাই তুই চলে যা, কারণ গিয়াসুদ্দিন এখানে আর কেউ নেই। কেন? আমার এই মন্টি যে বললো। আরে মন্টির কথা বাদ দে না, আমি তোরে বলছি এখান থেকে চলে যেতে, তুই চলে যা না। আরে তুই বুঝতে পারতেছিস না, আমার কাজটা শেষ না করে আমি যাইতে পারবো না, আমি কোনোভাবেই যাইতে পারবো না। তোর মাথায় কি সমস্যা? এবার তুই থাকতো, যা ইচ্ছা কর। এ তোর কি বাবা আছে? মৃত্যুর প্রহর গুনতে থাকা তোর বাবার যদি শেষ কোনো ইচ্ছা থাকতো কি করতি তুই? ইচ্ছাটা পূরণ করতি নাকি লেজ গুটায় পালাইতি? বাপকে আমার সামনে নে, গলা টিপে মেরে ফেলবো। আব্বাজানের শরীরটা ভালো নাই তো। তুই একটু জলদি চলে আয় ভাই। তা তুমি বাবার খেয়াল রাখো, আমি হয়তো আর 2-1 দিন দেখবো, তারপর চলে আসবো। আচ্ছা ভাই। আব্বাজান, আব্বাজান আপনি এমন করতেছেন কেন? আব্বাজান। সরি। সরি না, কালকে আমি একটু বেশি বেশি বলে ফেলছিলাম। আমি একটু বেশি রিঅ্যাক্ট করে ফেলছি। আরে প্যারা নাই, চিল। বাই দ্য ওয়ে, আমি ধ্রুব। পরিবারে কে কে আছে তোর? পরিবার খুব ছোট, আমি, ভাইয়া, জসিম ভাই আর আমার বাবা। আর তোর? আমার পরিবারটা তো আরো ছোট, একজন সদস্য ভাই, আমি। তবে আমার ফ্যামিলিতে আরেকজন আছে বুঝলি, সেটা একটু সিক্রেট। সিক্রেট বলতে? সিক্রেট বলতে আমি একজনকে ভালোবাসি বুঝলি। ভালো তো বাসতেই পারিস। তা ঠিক, কিন্তু এর মধ্যে একটা কিন্তু আছে। কি কিন্তু? ওর নাম নীরা। নীরা? তা সমস্যা কি? ও আমার থেকে বয়সে বড়। ভালোবাসায় বয়স ডাজেন্ট ম্যাটার। কত আর বড় হবে? 1 বছর, 2 বছর, 3 বছর, তাহলে 4-5 বছর? তুই জিন পরিতে বিশ্বাস করিস ভাই? নীরা দেখতে ঠিক পরীর মতোই সুন্দর। ভাই নেতা। ধ্রুব তো এখানেই থাক, আর জ্যাকি তোর সাথে থাক। আচ্ছা ভাই। কিরে, আমার ওইখানে থাকতে বলে তুই এখানে দাঁড়ায় আছিস? আর বলিস না, হঠাৎ ওনার সাথে দেখা। এর আগে এই বান্দাকে আমি এখানে কখনো দেখিনি, কোথা থেকে আসছে সেটাও জানি না। অনেক ক্ষুধার্ত ছিল, আবার তার উপরে বান্দা কথাও বলতে পারে না, বোবা। ও আচ্ছা, ওই ঝামেলা শেষ হয়েছে সব? হ্যাঁ, ঝামেলা তো শেষ। ও কিন্তু ইরার কথা তো শেষ হলো না। নীরা? নীরা। আরে আর বলিস না, ওর জন্য নাকি ছোটবেলায় পাগল ছিলাম অনেক, আমি কান্নাও করতাম খুব ওর জন্য। ইভেন ওর জন্য তো হুজুরের কাছ থেকে তাবিজও নিয়ে আসতে হয়েছিল। বলিস কি? কিন্তু কেন? ওই যে 475। 475? জানিস আমি ওকে ভুলেই গেছিলাম, কিন্তু কোনো একটা কারণে জীবনে সবকিছু পেয়েও আবার হারিয়ে ফেলার কষ্টটা না আমাকে শেষ করে দিচ্ছিল। প্রতিদিনের মতো সেদিনও একা একা বসেছিলাম। আবার ভুতুম প্যাঁচার মতো মুখ করে এখানটাতেই এসে বসে আছো? আর কোনো জায়গা পাও না নাকি? মার কথা মনে হলেই এই ঝোপঝাড়ে এসে বসে থাকতে হবে? মানে কি, কে আপনি? কোত্থেকে উড়ে এসে জুড়ে বসলেন? ইস, আবার আপনি আপনি বলা হচ্ছে, ন্যাকা। এ দেখেন, আমার মন মেজাজ ভালো নাই, আপনি জানতো এখান থেকে। তোমার মন মেজাজ ভালো ছিল কবে? ছোটবেলা থেকেই তো তোমার খিটখিটে মেজাজ। ধ্যাত, আপনি যান না। চলো। চলো মানে? আমি আপনার সাথে কোথায় যাব?
আরে চলো না ধ্রুব। এই দাঁড়ান দাঁড়ান, আপনি দেখতেছি আমার নামও জানেন। আমি তো সবই জানি। সব জানো মানে কিভাবে? তোমার কি এখনো কিছু মনে পড়ছে না? কি মনে পড়বে? উফ, হায় রে ভুলো মন, সব ভুলে খেয়ে ফেলেছো। আগে তো এমন ছিলে না, আমাকে এখন আপনি আপনি করে বলছো, আবার জিজ্ঞেস করছো কে আমি। কি হয়েছে তোমার বলো তো? দাঁড়াও দাঁড়াও, আবার বলবে না তো তুমি আমার নামও জানো না? না জানি না তো, আমি আপনার নাম কিভাবে জানবো? হায় আল্লাহ, কারে নিয়ে আছি আমি? এই ছেলে তো আস্ত একটা মানসিক রোগী হয়ে গেছে। তুমি সব ভুলে খেয়ে ফেলেছো, বুঝতে পেরেছি। যাও যাও, আবার হুজুরের কাছ থেকে গিয়ে একটা তাবিজ নিয়ে আসো। ধ্যাৎ, আমার কথা শেষ হয় নাই তো। কি শুনলাম তোমার বিষয়? কি শুনলা তুমি আবার? ভাইয়া আবার তোমার কিছু বলছে নাকি? না, ভাইয়া কিছু বলে নাই, কিন্তু তুমি উত্তরের দিক কি করতেছিলা? এই রে, নিশ্চয়ই কেউ মেয়েটার সাথে কথা বলতে দেখে জসিম ভাইকে বলছে। তুমি হাসতেছো, তার মানে যা ঘটনা শুনছি সবই সত্য, তাই না? আরে ধুর, তুমি যে কি বলো না। কাজ করো তো তুমি, থাকো আমি গেলাম। আরে নিচে দেখো, উষ্টা খাবে তো। এই আপনি আবার আমার পিছু করা শুরু করছেন না? হ্যাঁ, এই জানতো আপনি বিরক্তিকর। কি? আমি বিরক্তিকর? একটু আগে তো আমিই তোমাকে বাঁচালাম। এত বড় সাহস তোমার, তুমি আমাকে ইগনোর করতেছো। চাপো, আমিও বসবো। বুঝলাম তোমার বাবা অসুস্থ, তাকে নিয়ে তোমার চিন্তা হয়। তোমার বড় ভাই তোমার সাথে কথা বলে না, তুমি এখন দুঃখের সাগরে হাবুডুবু খাচ্ছ। তাই বলে তুমি আমার সাথে এরকম করবা? এই নীরার সাথে? এ কে তুমি বলো তো? তুমি আমার ব্যাপারে এত কিছু কেমনে জানো? এই দাঁড়াও দাঁড়াও, তুমি ওই আমাদের পাশের বাড়ির মিতিন কাকুর মেয়েটা না তো? মিতিন কাকু মানে? আমি মিতিন কাকুর মেয়ে না। আর আমিই তো তোমার ব্যাপারে সবকিছু জানবো, কারণ আমিই তো তোমার সবচেয়ে বেশি ক্লোজ। তোমার কি কিচ্ছু মনে নাই? না। তোমাকে নিয়ে আমার অনেক ভয় হয়। তুমি যদি এই বিপদ থেকে আরো বড় বিপদে গিয়ে পড়ো, এই বিপদ থেকে উদ্ধার হতে পারবে তো? এই তুমি কি জ্যোতিষী নাকি? হ্যাঁ, অতীত ভবিষ্যৎ সব জানো দেখতেছি। আমার কথা বিশ্বাস হচ্ছে না তো? যেদিন ভবিষ্যৎ তোমার সামনে এসে দাঁড়াবে, সেদিন নীরার থাকবে না। এই তুমি এই সারাদিন বকবক করতে থাকো কেন? তোমার কি মাথাটা তো ব্যথা করে না নাকি? হ্যাঁ করে তো। আমার মাথা আছে তাই ব্যথা করে। তোমার মাথা নেই, তোমার টেনশনও নেই, একদম কেয়ারলেস। তোমার সব টেনশন আমাকেই করতে হয়। শোনো ধ্রুব, নেক্সটে যখন তোমার অনেক বড় বিপদ আসবে, তখন কিন্তু আমি থাকবো না। আমি 700 সাগর 1300 নদী পার। তুমি জানো, আমি আমার মাকে অনেক ভালোবাসি। কতদিন মাকে দেখি না। ফজলপুরের এক লোক আমার মাকে 30 বছর ধরে আটকে রেখেছে। কি বলতেছো? এই ফজলপুরে কার এত সাহস আছে যে তোমার মাকে আটকায় রাখে? চলো আমার সাথে, তোমার মাকে ছাড়াই আনি। তার আর দরকার হবে না হয়তো। আজকে 30 বছর পূর্ণ, মা এমনিতেই ছাড়া পাবে। কিন্তু 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 কি? মা ছাড়া পেলে আমি মার সাথে 700 সাগর আর 1300 নদীর ওপারে চলে যাব। আমি চলে গেলে তুমি আমাকে মিস করবে না ধ্রুব? মিস করে আর লাভ কি? আমি তো আর 700 সাগর আর 1300 নদী পার করে তোমার সাথে দেখা করতে পারবো না। আমি তাহলে যাই। আবার কবে দেখা হবে? হবে, আর যদি না হয় তাহলে ভেবে নিও আমি মার সাথে চলে গেছি।